বাংলাদেশে এখন আর বসবাসের অবস্থা নাই। দেশে যে পরিমাণ খুন খারাপি রাহাজানি বাড়ছে, এতে দেশে থাকার মতো কোনো অবস্থা নেই। কিছুদিন আগের ঘটনা, দেশে সহিংসতা চলতে আছে। আজকে হঠাৎ আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দীপু দাস নামে একটা ছেলেকে আগুনে পুড়িয়ে মেরেছে। বিরাটটা কিসে আমরা আসলে জানি না, কিন্তু এভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক না। হ্যাঁ, সে ধর্ম অবমাননা করতেই পারে, সেটার জন্য আইন আছে, দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, তার মাধ্যমে তার শাস্তি ব্যবস্থা করা উচিত ছিল। মহান আল্লাহ তাআলাও নিজের হাতে আইন তুলে নিতে কাউকে বলে নাই। কিন্তু এখন মানুষ এত উগ্র হয়ে গেছে, কেউ কাউকে মারতে দ্বিধাবোধ করে না, নিজের হাতে আইন দিতে একটু বড় পায় না। দোষ করে থাকলে তার জন্য আইন আছে, কিন্তু সেই আইনে তাকে দোষী সাব্যস্ত করে তাকে আমরা নিজেরা শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। এই যে আজকে বিশ্ববাজারে পুরো বিশ্বের মধ্যে আমরা একটা উগ্রবাদী দেশ হিসেবে পরিচিতি লাভ করছি, এতে করে পুরো বিশ্ব থেকে আমাদের যে কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি। কেননা কোনো একটা উগ্র দেশকে কোনো দেশই কোনো রকম সুবিধা দেবে না, এতে করে আপনার আমার সবারই ক্ষতি। তাই আপনারা সবাই নিজেকে সংযত করুন, নিজেই বিচার করতে যাবেন না। দেশে আইন আসে, আইনের সার্বভৌমত্ব আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা বিচার ব্যবস্থা করুন। আজকে যে ছেলেটাকে মারলেন আপনারা, সেই পরিবারের একটা মাত্র সন্তান, সেই ইনকামের উৎস, তার ইনকাম দিয়ে পুরো সংসার চলে, কিন্তু এখন তার সংসারটা চালাবে কে? আপনারা তাকে মারতেন, মেরে ধরে আইনের কাছে তুলে দিতেন। একটা মানুষকে এভাবে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া কোন দেশের আইন? এটা কোন ধর্মের লেখা আছে যে এইরকম নৃশংসতা চালানোর? কিন্তু আজকাল এইসব ঘটনা বেড়ে যাচ্ছে। প্রত্যেকের প্রতি আহ্বান, নিজেরা নিজেদের আইন হাতে তুলে নেবেন না। দেশে আইন ব্যবস্থা আছে, তাদেরকে তাদের আইনের কাজ করতে দেন। আমাদের হচ্ছে কোনো কিছু দেখলে তা আইনের হাতে তুলে দেওয়া, দেশটা শেষ হয়ে গেল।